নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখে, যে ব্যক্তি 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক তাকে 10,000 ফেরেশতা, 10,000 শহীদের আর 10,000 হাজির নেকি দিবেন। তিনি আরো বলেন, পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করেও কেউ আশুরার দিনে রোজা রাখার পরিমাণ নেকি লাভ করতে পারবে না। যে ব্যক্তি আশুরার রোজা রাখে, আগামী 10 তারিখে রোজা রাখে, তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে যায়। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে প্রবেশ করতে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে সে জাহান্নামের আগুনে জ্বলবে না। যে ব্যক্তি আশুরার দিন কোনো মুমিনের রোজার ইফতার করালো, সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের রোজার ইফতার করালো। আর যে ব্যক্তি আশুরার দিন নিজ হাত কোনো এতিমের মাথায় বুলাইবে, আল্লাহ পাক তাকে এতিমের মাথার চুল পরিমাণ নেক দান করবে। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের এত গুরুত্ব কেন? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি জন্য এই আশুরার দিনকে এত দাম দিলেন? রাসূল বলেন, আল্লাহ পাক আকাশসমূহ, পাহাড়সমূহ, কলম, লৌহে মাহফুজ আশুরার দিন সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আশুরার দিন সৃষ্টি করেছেন এবং তাহাকে বেহেশতে প্রবেশ করিয়েছেন আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আশুরার দিন সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে বেহেশতে ঢুকিয়েছিলেন আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিন মুহররমের 10 তারিখে। ফেরাউনকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন ওই আশুরার 10 তারিখে। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের উপর জয় দিয়েছিলেন এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে। হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ দূর করেছিলেন ওই আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই আশুরার দিনে। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন এই মুহররমের 10 তারিখে। 2000 পয়গাম্বর জন্ম হয়েছিল এই মুহররমের 10 তারিখে। 2000 নবীর দোয়া কবুল হয়েছিল এই আশুরার দিনে। সর্বপ্রথম আসমান হতে জমিনে বৃষ্টি হয়েছিল এই আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনে তুফানের পরে জমিনে নেমেছিলেন এই মুহররমের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আল্লাহ পাক যাবতীয় সৃষ্টি জীবের রূহ পয়দা করেছিলেন এই আশুরার দিনে। সমস্ত দুনিয়ার নদ নদী, সাগর, মহাসাগর সৃষ্টি করা হয়েছে আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিল এই আশুরার দিনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বহু শোক তাপ করার পর, দুঃখ সইবার পর মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে। ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাম আশুরার দিনে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রহমত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম উপস্থিত হয়েছিলেন আশুরার দিনে। রোজ কিয়ামতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই আশুরার দিনে। সেই দিন থাকবে, কিয়ামতের দিন থাকবে মুহররমের 10 তারিখ শুক্রবার।